ফ্রিজে অল্প একটু মাংস থাকলেই তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি। এটা খেতে অসাধারণ হয়, তাই পেট ভরে ভাত খাওয়ার জন্য একটা তরকারিই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা দিয়েই আপনি পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন। এটা সত্যি অসাধারণ হয়। এখানে আমি হাফ কেজিরও কম মাংস নিয়েছি। এটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি ছোট্ট একটি প্রেসার কুকারের মধ্যে মাংসটুকু দিয়ে দিব, আর দিব আমি কিউব করে কাটা ছোট ছোট টুকরো করে আলু। এখানে আমি 2-3টা আলু দিয়ে দিয়েছি। এখন দেব এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ তেল। এখন আমি মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব আর পানি শুকিয়ে নিব। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। এর মধ্যে আমি 6-7টি আস্ত শুকনা মরিচ আর বেশ কয়েক কোয়া আস্ত রসুনের কোয়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিব, সামান্য একটু লবণ দিয়ে, কারণ লবণ আমি মাংসে পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এটা যখন বাদামি করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাংস দিয়ে দিব। মাংস দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিব। তো এটা আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে থাকব। এটা খেতে যে কি মজার হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না। এটা অসম্ভব মজা হয় খেতে। তো এবার আমি এই পর্যায়ে এসে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও ভাজতে থাকব। একদম লাল লাল করে ভাজা ভাজা করে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো একবার আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।